খুবই বাজে হয়ে গেল। এটা কি আর্টবোর্ড থেকে করার কারণে নাকি অন্য কোনো কারণে? না, আপনি রেজুলেশন হয়তো 8 বোর্ডে বেশি নিয়েছিলেন, এর কারণে ভালো হয়েছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের একটা সাইট আছে, ওই সাইটটা হচ্ছে dafont.com। দা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে না, ডি এ দা কাটল কে সব কাটল কে। আচ্ছা, dafont.com এ যে এটা হচ্ছে সাইট। তো এটাতে যদি আমরা সার্চ করি গুগলে, দেখেন এই যে এরকম আসছে হুম dafont.com। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, dafont.com এ ঢোকার পর দেখেন এই যে জায়গায় অনেক ফন্ট আছে, ঠিক আছে? এই দেখেন এই যে এটা এরকম স্টাইল, এটা এরকম স্টাইল, মানে হাজার হাজার ফন্ট আছে হুম এই জায়গায়। আপনাদের ইচ্ছা মতো এই যে এই দিক থেকে আপনাদের কোন ফন্ট দরকার, ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে সিলেক্ট করে নিতে পারবেন। আমরা যদি এখান থেকে ইংলিশ দেই, ইংলিশ ইংলিশ, হ্যাঁ লেখাই তো ফন্ট। ইংলিশ করে ভাই। ইংলিশ না এই জায়গায়। ইংলিশ তো আছে মাস্ট, ইংলিশই তো বেশি ডাউনলোড করা হয়। না, ইংলিশ নাই কনফার্ম। আচ্ছা, আচ্ছা, যে এগুলো ইংলিশ ফন্ট, ঠিক আছে, যেই নামই আসুক, এই কার্টুন কার্টুন, ইনফ্যান্সি, মানে হলিডের ভিতরে। এটা এগুলো ডাউনলোড করলে কি আলটিমেটলি ফটোশপে যে অ্যাড হয়ে যাবো, মানে আমি ইলাস্ট্রেটরে যে অ্যাড হয়ে আমি যাবো? দেখাচ্ছি, আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এগুলা যেরকম লেখা আছে এরকমই হবে, না এরকমই হবে ফন্ট, ঠিক আছে? দেখেন রাসেল সাহেব, খেয়াল করেন, নীলা সাহেব দেখেন। হুম, আমি আসলাম তো মাত্র, আমি দেখিনি। আচ্ছা, এই যে এদিকে দেখেন এই যে এগুলা যেরকম আছে, এই হাই স্পিড, এটা হচ্ছে আপনার ফাস্ট এন্ড ফিউরিয়াসের যেরকম লেখা আর কি, হুম হুম ওরকম। এটা যদি ডাউনলোড দেই, এখান থেকে ডাউনলোড, পরবর্তীতে স্টার্ট ডাউনলোড, এই দেখেন এটা আইসা গেছে। আমি দেই ওপেন ফোল্ডার, এই যে এটা দেখেন এই যে হাই স্পিড একটা জিপ ফাইল আসছে আমাদের। আমরা যে ফটোশপ যেরকম জিপ ফাইল নিয়েছিলাম না, এরকম জিপ ফাইল। এই জিপটার এখানে দিলে আমরা এই করি, এক্সট্রাক্ট করি, এই যে এক্সট্রাক্ট হেয়ার করলাম। করার পরে দেখেন হাই স্পিড নামের দুইটা ফন্ট হয়েছে, একটা হলো ট্রু টাইপ ফন্ট আর একটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট, ঠিক আছে? এই দুইটা আসছে, ঠিক আছে নীলা সাহেব? হুম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এই হাই স্পিডটারে ধরার পর রাইট ক্লিক করলে দেখেন এখানে লেখা আসবে ইনস্টল, হুম। ঠিক আছে? এটারে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ। এটা দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এটা ইনস্টল হয়ে গেছে। পরবর্তীটা এটা ইনস্টল দিয়ে দেই, ইনস্টল। আচ্ছা, ইনস্টল হইলো। এখন যদি আমরা ফটোশপ থেকে একটা ফাইল ওপেন করি, আচ্ছা এটা ধরেন ওপেন করলাম, এই জায়গায় যদি আরেকটা আর্টবুট নেই, টাইপ টুল থেকে টাইপ টুল নিলাম, ধরেন যে লেখলাম ফাস্ট এন্ড ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস। আচ্ছা, এটা ধরেন যে কি ফন্ট আছে, আমার মারিয়াত প্রো আছে। আমি কি ফন্ট যেন ডাউনলোড করলাম? ওটা হলো কি, ওই হাই স্পিড। হাই স্পিড। আচ্ছা, তো এই জায়গায় আমরা সার্চ করি হাই স্পিড, HIGH, ওই যাই সে করছে। এই যে আসছে হাই স্পিড রেগুলার,
হাই স্পিড টেক্সট ইটালিক, হাই স্পিড রেগুলার রাখলাম আমরা। ধরেন দেখেন আমরা যে ফোনটা দেখছিলাম ওইটা কি হয়েছে, যেটা ডাউনলোড করে নিয়ে হ্যাঁ আসলাম? হইছে হইছে। এরকমই এভাবে আমরা এখান থেকে ফন্ট যেটা চয়েস হয়, আরো অনেক সাইট আছে। আপনি গুগলে যখন খুঁজবেন ফ্রি ফন্ট ডাউনলোড, তখন দেখবেন যে ফন্টের অনেক সাইট আসতেছে। ওইগুলো থেকে ফন্ট গুলো ওকে। ডাউনলোড করে আমরা যেভাবে ওপেন ফোল্ডার বা ওপেন করে জানেনই তো কোন জায়গায় যাবে, ডাউনলোডের ভিতরে কম্প্রেসে যাবে। হুম। ডাউনলোড করার পর পরবর্তীতে কোনটা যেন করলাম, এটার নাম হচ্ছে ইন হ্যান্ড চ্যালেঞ্জ রাইটিং নাকি? নাকি হ্যান্ড হ্যান্ড রাইটেন। রাইটিং। হ্যান্ড রাইটেন দেখতেছি না, এই যে এটা সরি, হ্যান্ড সার্টিফিকেট রাইটিং না। নাকি? আচ্ছা ওটা হারাই গেল। না, ওটা কোনো ইসে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মেবি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জই হবে, চ্যালেঞ্জের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জই হবে। এই যে এটা ওই যে চ্যালেঞ্জ, উপরে। হ্যাঁ। এটা যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হয়েছে চ্যালেঞ্জ পার্সোনাল ইউজ। আচ্ছা ইনস্টল। আচ্ছা এটা যদি এখন ওটা দেই, চ্যালেঞ্জ দেই, সি এইচ, এই যে দেখেন চ্যালেঞ্জ আসছে, দেখেন এই যে এরকম লেখা হইতেছে। ঠিক আছে, যেরকম দেখে আসলাম এরকম হইতেছে, এগুলো বড় হাতের অক্ষর দেখে এরকম দেখা যাইতেছে। তো এগুলো যদি আমরা করি, ধরেন যে লিখবেন নিলয়, হুম। NILOY, আকন্দ লিখলেন, লেখার পর ধরেন যে এটা দেই CH, এই চ্যালেঞ্জ, এই দেখেন এই যে এরকম একটা লেখা আসলো। ঠিক আছে নিলয় সাহেব, হুম। হুম। এইভাবে আমরা ফন্ট ডাউনলোড করে ফন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। বিভিন্ন লেখা। আচ্ছা, তো ফেসবুক কভার সাইজ, ফেসবুক কভার সাইজ, আমার জি বলেন। আমার লোগোটা একটু দেখেন, বানাইছিলাম। জি লোগো দেখতেছি। আপু ট্রেনে। আচ্ছা ওয়ার্ক পেজে যাই, আপনার লোগো, তানভীর কি হইলো ভাই? তানভীর ফোন দিয়ে কি হারাই গেল? ও হয়তো নিচে গেছে। আচ্ছা আচ্ছা নীলয় সাহেব দেখেন, আপনি যে কাজটা করছেন এটার একটা ফন্ট আমার এই জায়গায় মিলতেছে না। ঠিক আছে, এই কারণে কোন মানে ফন্টটা মিলতেছে না, মানে আপনি যে ফন্ট ইউজ করছেন এই জায়গায়, যে ফন্ট গুলো ইউজ করছেন, ঠিক আছে, হ্যাঁ। সব ফন্ট গুলা মিলতেছে না, কোনো না কোনো ফন্ট মিসিং আছে। কোনটা মিসিং আছে এই জায়গায় দেখাইতেছে, ফাইন্ডে দিলে দেখাইতেছে। এটা কি, আচ্ছা। কার্টিকা, কার্টিকা নামের একটা ফন্ট ইউজ করছেন, আর হচ্ছে আপনি ইমপ্যাক্ট নামের একটা ফন্ট ইউজ করছেন, এটা ঠিক আছে। আর একটা হচ্ছে কার্টিকা, এই কার্টিকা নামের যে ফন্ট ইউজ করছেন এটা মিলতেছে না। ঠিক আছে, এখন হচ্ছে আচ্ছা। এই ক্ষেত্রে আমরা যেরকম করে পাঠাবো এটা আমি দেখাই দিচ্ছি। আর যদি আমরা এই ফন্ট এখন খুঁজে বের করতে চাই তাহলে কি করা লাগবে ওইটাও আমরা দেখাচ্ছি। ঠিক আছে, KRTIKA। মিলতেছে না বলতে কি, ফ্রন্ট আপনার ওই জায়গায় নাই। জি জি জি, এই ফোনটা আমার এই জায়গায় নাই। আচ্ছা আমি এই ফোনটা ডাউনলোড করে নিতেছি। ঠিক আছে, এই ফোনটা আমি ডাউনলোড করে নিলাম।
দেখেন এই ফোনটা ডাউনলোড হয়ে গেছে। আজকে নেট এত সুপার ফাস্ট। আজকে চালাইতেছি ভাই দিয়া মোবাইল মোবাইল ডাটা। আমার রাউটারটা পাঠাই দিছি, এই দেখেন এখন কিন্তু দেখাচ্ছে যে ঠিকঠাক। দেখছেন কি এই জায়গায় একটা চিহ্ন ছিল, ওটা কিন্তু এখন নাই, চলে গেছে। তার মানে কি আমার ফোন ঠিকঠাক। ওকে, এই হচ্ছে আপনার লোগো। এই যে এই ফোনটাই মিলতেছিল না হয়তো, যে বিডি যেটা লেখছেন। ভিডিও তো সাইডে গেছে। আচ্ছা, এটা মাঝখানে ছিল তাই তো? হুম, যাও হইতে পারে। আচ্ছা হ্যাঁ নিলয় সাহেব, কালার কম্বিনেশন হ্যাঁ আর হচ্ছে আপনার লোগোর স্টাইল খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কিন্তু হচ্ছে পারফেক্ট হয় নাই। এই যে এই জায়গাগুলো দেখেন স্মুথ করতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। হুম হুম এই জায়গাগুলো আমাদের এই পেন টুল দিয়ে কাটার পর বা যেভাবেই হোক এই জায়গাগুলো নেওয়ার পর স্মুথ হবে না পারফেক্টলি। তো স্মুথ করার জন্য কি করতে হবে এটা আমরা দেখাই দিচ্ছি। ক্লাস রেকর্ড হচ্ছে, যারা ক্লাসে নাই এই জায়গা থেকে দেখে নেবেন একটু কষ্ট করে। হ্যাঁ আমি দেখাই কিভাবে স্মুথ করতে হয়। আমি কম ধরেন সময় করছিল পুরা সময় পাইনি। এই দেখেন এইদিকে একটা টুল আছে, স্মুথ টুল, এই যে এটার ভিতরে, ঠিক আছে? হ্যাঁ স্মুথ হ্যাঁ স্মুথ টুলটা নেওয়ার পর আমরা আবার এটারে ধরে এই যেটা ধরলাম, মানে যে হ্যাঁ যেটা স্মুথ করবো ওই পাতটারে ধরলাম, ধরার পর স্মুথ টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন জাস্ট যে যে জায়গায় বাঁকাতেরা আছে অ্যাঙ্কর পয়েন্ট গুলাতে এভাবে টানবো এটা, হুম ঠিক আছে? দেখেন খেয়াল করেন কি হইতেছে। হুম হইতেছে তো। বাহ। দেখেন এই যে এভাবে টান দিলে অ্যাঙ্কর পয়েন্ট গুলা হ্যাঁ মিলে যাচ্ছে, মানে স্মুথ হচ্ছে। হ্যাঁ দেখেন এই যে বাঁকা বুকা যা ছিল মোটামুটি সোজা হয়ে যাইতেছে। আচ্ছা, এটা এটা সমস্যাটা হয়েছে কি বুঝলেন? ওই যখন ওই করি প্যান্ট বুঝতে করি তখন দেখা যায় যে এরকম হয়ে যায়। হ্যাঁ হবে, বাঁকাতেরা হবে, এই জন্যই তো এই স্মুথ টুল, বুঝেন নাই? হুম, বাঁকাতেরা ঠিক করবো যে এইভাবে। অস্থির একটা জিনিস। আমাদের কাছে তো আছে অস্ত্রপাতি, মনে করেন যে ডাল কুড়াল যা যা লাগে সবকিছু আছে, ঠিক আছে? শুধু ব্যবহারটা জানতে হবে, কোন অস্ত্র দিয়ে কি কাজ হয় ওইটা জানতে হবে, এটাই। অনেক স্মুথলি হয়ে যাবে, এটা বোঝাই যাবে না যে এটা আপনি কাইটা কুইটা নিচ্ছেন। বেশি ডলাডলি করলে কিন্তু আবার চেহারা বসকা যাবো, তখন সমস্যা, ওই ঠিক নিচে আছে? নিচে একটু বসতে গেছে। হ্যাঁ নিজে একটু বসকা গেছে। এটা সোজা করার জন্য এটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে না সোজা করতে হবে, এটারে ধরতে হবে। তাকে এখন একটা স্টাইল হয়েছে, এখন একটা স্টাইল হয়েছে। হ্যাঁ স্টাইল হয়েছে, যেভাবে সুন্দর হয় আর কি। এখন দেখেন এই যে আপনার আঁকা বাঁকা কিন্তু মোটামুটি চলে গেছে। হম, এখন সুন্দর হয়েছে। এই যে উপরে একটু বাঁকা আছে। এই জায়গায় ইয়ে, না এই পাশে, এই পাশে, বাম পাশে। এনে হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ। আচ্ছা ঠিকঠাক। হুম, ওকে। এই দেখেন এইভাবে ঠিক করে নিতে পারি আমরা, ঠিক আছে, স্মুথ টুল ব্যবহার করে। আর হচ্ছে আপনার নিচের যে কালারটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হলুদ কালার আমাদের সাদার মধ্যে ভালো দেখায় না, কিন্তু এটা যদি আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই এটা খুব সুন্দর দেখা যাবে। যাক আফটার অল দিল সাহেব, কালার কালার কম্বিনেশন আর হচ্ছে আপনার এই বিষয়টা ভালো হয়েছে। এখন হচ্ছে এটা পারফেক্ট ভাবে কিভাবে আউটপুট দিব আমরা এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আউটপুট দেওয়ার জন্য আমাদের আর্টবোর্ড চলে যাই। আর্টবোর্ড, ঠিক আছে? আর্টবোর্ড তো একটাই আমার এই জায়গায়। আর্টবোর্ডটাতে আমরা চার কোণা করব, লোগো সব সময় চার কোণা আর্টবোর্ডে রাখবো, ঠিক আছে? মানে লোগোর সাইজ রাখবো চার হ্যাঁ কোণা স্কোয়ার। এর জন্য আমরা এই যে জায়গায় প্রপার্টিস থেকে দেখেন এই যে এইটা মানে হাইট ওয়েট হুম 550 বাই হচ্ছে 550, হুম ঠিক আছে? তাহলে কি হলো, আমার এটা চার কোণা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, চার কোণ হয়েছে। চার কোণা হয়ে যাওয়ার পর আপনি এই জায়গায় 1000 দিতে পারেন, সমস্যা নেই, মানে চার কোণা হয়ে গেল। চার কোণা হয়ে যাওয়ার পর আমরা এটারে এই আর্ট বোর্ডে ধরা থাকা অবস্থায় দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলা দেখাচ্ছে মাঝখানের গুলা, ঠিক আছে? হ্যাঁ মাঝখানে গাইড নিয়ে নিব, মাঝ বরাবর দুই দিক থেকে গাইড নিয়ে নিব। আচ্ছা
গাইড গেল। এরপর আমাদের গাইড দেখেন লক করা আছে, থাক। এখন আমরা যে কাজটা করব ওটা হচ্ছে আমাদের এই যে বিডিটা হচ্ছে এটার মাঝামাঝি রাখবো, একদম মাঝামাঝি। মাঝামাঝি রাখার জন্য কি করতে হয় এটা আমি দেখাইছিলাম কিন্তু। আর দেখেন আরেকটা বিষয়, এই যে লেখাগুলা যে ফন্ট, ঠিক আছে, হুম। আমাদের হ্যাঁ হ্যাঁ এই ফটোশপে একটা বিষয় দেখাইছিলাম না, রেস্টারাইজ করলে লেখাগুলো আর লেখা থাকে না, ওইটা পিকচার আকারে হয়ে ইমেজ যায়, হয়ে যায়। ইমেজ হয়ে হুম যায়। হুম, তো দেখাইছিল। ওইরকম ইলিস্ট্রেটরে তো আর পিকচার বা ইমেজের কারবার নাই, ইলিস্ট্রেটর হচ্ছে শেপ, তাই না? হ্যাঁ শেপ। শেপ, সবকিছু শেপ। তো এই লেখাগুলো তো আমাদের এখন শেপ না, এই লেখাগুলো না। টাইপই আছে, টেক্সটই আছে, এগুলো শেপ না। হ্যাঁ, এই লেখাগুলো সার্চ করি, হ্যাঁ এই দেখেন এগুলো শেপ না, ডিজিটাল এই যেটা লেখাই দেখা যাইতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি এটার শেপে কনভার্ট করে নেই তাহলে কি হবে, আমরা যাকেই পাঠাই তার কাছে যদি ওই ফন্ট হ্যাঁ। না থাকে তাহলে তো প্রবলেম হবে না, কারণ তো এটা তখন ফন্টই না, ওটা তো তখন শেপ হয়ে হুম যাবে। হুম, শেপ হয়ে যাবো। শেপ হয়ে গেলে তো আর যারাই পাঠাই কোনো সমস্যা নেই, উনি এতটুকু হবে যে উনি ওই জায়গায় আর টাইপ টুল দিয়ে কিছু এডিট করতে কাটাছিড়া করতে পারতেছে না, কিন্তু তার কাছে হুম আমরা যেটা পাঠাবো ওইটাই যাইতেছে, শেপটা যাইতেছে। কালার টালার কিন্তু চেঞ্জ করা যাবে, শেপের কিন্তু কালার চেঞ্জ হয়, কিন্তু হুম শেপের শুধুমাত্র এই টাইপ টুল দিয়ে এডিট হবে না। তো এটারে আমরা শেপ করবো এইভাবে, দেখেন এমনি কিন্তু আমাদের এটা একটা এরিয়া, দেখেন উপরে নিচে একটা অন্যরকম এরিয়া দেখায়। এটা যদি ক্লিক করে দেখেন এটা হ্যাঁ। কিন্তু নিচে অনেক দূর পর্যন্ত আছে। যখন আমরা এটা শেপে কনভার্ট করে নিব একদম পারফেক্ট, যে পর্যন্ত আমাদের লেখা ওই দিক দিয়েই থাকবে শুধু, ঠিক আছে, মানে ওর এরিয়া ওই পর্যন্তই। তখন কি হবে, এরিয়াটা যদি ফিক্স থাকে তাহলে তো আমি আরেকটা শেপের সাথে যখন এটা এই যে এই অ্যালাইনমেন্ট দিয়ে মাঝখানে বা রাখবো ঠিকঠাক ভাবে থাকবে, তাই না? হুম। আর যদি এটা নিচের হ্যাঁ। দিকে একটু বেশি থাকে তাহলে তো এই হিসাবেই মাঝখানে যাবে, নিচের বেশি অংশ সহ। হুম। এর জন্য আমরা এটারে ফার্স্টে দেখেন কি করি, ধরেন যে সাপোজ এই বিডি রে যদি আমরা এই শেপের মাঝামাঝি রাখতে চাই, বিডি ধরলাম, এই শেপটা ধরলাম, দুইটা ধইরা এই মাঝখান সেন্টার, ভার্টিক্যাল সেন্টার দিলাম, হরিজন্টাল সেন্টার দিলাম। তবে দেখেন ঠিক আছে। এখন সেন্টারে কি হয়েছে, দুইটাই কিন্তু একটু নড়াচড়া হয়ে সেন্টারের দিকে আসছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা পারফেক্ট সেন্টারে নাই, মনে হইতেছে যে একটু বাম না। দিকে যেদিকে বেশি আছে, উপরের দিকে বা দিকে বেশি আছে। কেন বেশি আছে মনে হইতেছে, এটা দেখেন এই যে সার্কেলটা আসছে এটাতে হয়তো কোনো ঝামেলা আছে। তো এটার এরিয়া আর দেখেন, গেলি তো সমান না। হ্যাঁ বিডির দেখেন উপর পর্যন্ত নিচ পর্যন্ত এরিয়া নিয়ে নিচ্ছে। তাহলে আমরা তাহলে কি করবো, এটার এক্সপেন্ড করবো, এক্সপেন্ড করলে আপনার রেস্টারের মতো কাজ হবে। তো এটা ধরার পর, ঠিক আছে, এটা ধরার পর হ্যাঁ। প্রপার্টিসে থাকলে আপনি দেখতে পাবেন এই যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, এই আউটলাইন করলে এটা শেপ হয়ে যাবে, অথবা অবজেক্ট থেকে এক্সপেন্ড, এই অপশনটা এক্সপেন্ড, হুম ঠিক আছে। যখন আমরা এটাতে ক্লিক করব তারপর দেখেন অবজেক্ট ফিল, ওকে, দেখেন এটা কি হয়েছে, হুম। এটার আমার যতটুকু লেখা ততটুকুতে এরিয়া এসে গেছে। আর এটা কিন্তু আমাদের এখন ওই বিডি নাই, এই দেখেন এই যে না। বি এক জায়গায় গেছে, বি আর এক জায়গায় গেছে, একটা গ্রুপের ভিতরে আছে, মানে কি এটা একটা শেপ হয়ে গেছে। হুম। এই জায়গায় যদি আমরা এখন টাইপ টুল নিয়ে আসি, দেখেন এই যে এই জায়গায় আনলে আমরা টাইপ টুলে যে লিখতে পারতেছি, আরো কাইটা দিয়ে লিখতে পারতেছি, কিন্তু দেখতে যদি পাচ্ছি। সেম টাইপ টুল যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, দেখেন এই যে নাই, এই জায়গায় কাজ করতেছে না, এই জায়গায় চাপ দিলে দেখেন এই যে নতুন ইমেজ করে হয়ে লেখা, গেছে। হ্যাঁ নতুন করে লেখা হয়েছে, ইমেজ বলতে এটা শেপ হয়ে গেছে, শেপ হয়ে গেছে। হ্যাঁ এটা আলাদা একটা শেপ হয়ে গেছে। আচ্ছা এখন যদি এটা আমরা মাঝামাঝি নিতে চাই, এই শেপটারে ধরলাম, বাইরেরটারে ধরলাম, ধরার পর এই দেখেন নিচের দিকে সরে আসলো, এটা মারলে ওই দিকে একটু সরে গেল, এখন দেখেন এখন এটা পুরাপুরি মাঝামাঝি আছে, এখন ঠিকঠাক। ঠিক আছে। এখন দেখেন আমরা যদি অল্টা ধরে এটা একটু কমাই দেই দুই দিক থেকে সমান ভাবে, এটা কিন্তু পারফেক্ট লাগতেছে এখন। হ্যাঁ এখন পারফেক্ট। আচ্ছা, তো এটারে আমরা এই করি গ্রুপ করে দেই, এই বিডি আর এই বাইরের শেপটারে ধরে গ্রুপ করে দিব। তো দুইটারে ধরার পর এই রাইট বাটনে ক্লিক করে যে গ্রুপ আছে গ্রুপ, ঠিক আছে, হুম। অথবা কন্ট্রোলে চাইপা এই দুইটারে ধরার পর কন্ট্রোলে চাইপা জি, কন্ট্রোল জি, জিতে হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জি। গ্রুপের জি, হ্যাঁ, কন্ট্রোল জি চাপলে দেখেন এটা একটা গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ দুইটা একসাথে হয়ে গেছে, এখন আমরা নাড়াচাড়া করলে দেখেন ওটা কি ওই দুইটারে কি শেপ ধরে সিলেক্ট করে তারপরে গ্রুপ করতে হবে? হ্যাঁ 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 দুইটারে আমরা যদি এই পাঁচটারে ধরেই করতে চাই তাহলে দেখেন সবগুলো আর ধরার পরে কন্ট্রোল জি চাপলে সবগুলো একটা গ্রুপে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ লেয়ারও একসাথে দেখাবে, যেমন সাপোজ ধরেন যে এই যে এই দুইটা যে গ্রুপ করছি, এখন যদি আমরা সার্চ করি এই দেখেন ওই যে গ্রুপ, গ্রুপের ভিতরে গেছে বি ডি, তার ভিতরে ওই যে আপনার ওই যে শেপ, হ্যাঁ এই দেখেন এই যে, বুঝতে পারছি। ঠিক আছে, এই দেখেন এই যে, পুরোটাই একটা
শেপ হয়ে গেছে আলাদা একসাথে। কিন্তু এগুলো আলাদা আলাদা লেয়ারে আছে, আমরা আলাদা করতে পারি চাইলেই। এটা যদি আমরা আবার ধরে আনগ্রুপ করি, এই আনগ্রুপ এই দেখেন এই যে বের হয়ে গেছে, ঠিক আছে। আনগ্রুপ করার পরে আবার টানলে দেখেন এটা এক্সট্রা এক্সট্রা যাইতেছে। কিন্তু যখন এটা গ্রুপে থাকবে তখন আমাদের এটা দুইটা একসাথে থাকলো আর কি। কন্ট্রোল জি দিলে গ্রুপ, এটা দেখেন এই যে একসাথে থাকলো। আমাদের তো একসাথে দরকার, এখন এই দুটো আলাদা দরকার নাই। কাজের স্বার্থে যখন আলাদা দরকার হবে আলাদা করে নিব আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটা এখন নিচে যেহেতু রাখছি, নিচের সাথে যেন মিলে থাকে, নিচের লাইনটার সাথে, এরকম একটা কাজ করব। তার জন্য আমরা কি করবো, ডিজিটাল ভাঙ্গারিরে আমরা ভাঙ্গা দিব, ঠিক আছে। এইটারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেখেন এই যে এটার আয়তনটা কমে একদম যে সাইড দিয়ে আছে, হ্যাঁ যতটুকু আছে ততটুকু আসছে। এটাও এখন শেপ হয়ে গেছে। তখন আমরা এটা ধইরা আর এই বিডিটা ধইরা যদি এখান থেকে এই যে নিচেরটা দেয় লাইন থেকে নিচে, তাহলে দেখা যায় আমাদের এই বিডি একদম এটা নিচে সই সই যে নিচে জায়গা আছে ওই পর্যন্ত আছে। এই যে জি এর যে এরিয়াটা দেখেন, এই যে এই যে বাঙালির লাস্ট ওয়ার্ড। হ্যাঁ বাঙ্গারির লাস্ট ওয়ার্ড যেটা ওই পর্যন্ত আছে, নিচ পর্যন্ত, ঠিক আছে। এখন যদি আমরা চাই যে না জি পর্যন্ত দিব না, এই আই এর যে ইয়েটা আছে এই পর্যন্ত দিব, এলাই এটাই ভালো, এটাই ভালো। হ্যাঁ, তাহলে ধরেন যে এখান থেকে ধরে হ্যাঁ জিনিসটা সুন্দর দেখা যাবে, এর জন্য আমরা এখান থেকে ধরে গাইডটা আর কি ওই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে। যে পর্যন্ত রাখবো, গাইডটা নিয়ে নেওয়ার পর আমরা এটাতে ধরে জাস্ট উপরে তুইলা ওই গাইড বরাবর রেখে দিলাম, ঠিক আছে। গাইড বরাবর রেখে দিলাম, এটা হয়ে গেল। গাইডটা আবার আমরা লক করে দিব, আমরা কিন্তু আনলক করে নিয়েছিলাম, আনলক না হলে কিন্তু গাইড নাড়াচাড়া হয় না। এখন আবার গাইডটা ধরে ডিলিট দিয়ে তারপর আবার এটা লক করে দিলাম। লক গাইড বলতে কি, যে গাইড আর ধরবে না, কারণ মাঝখানে যে গাইড নিছি এটা তো আমরা নাড়াচাড়া করবো না, এটা তো ফিক্সড মাঝামাঝি বোঝানোর জন্য। আচ্ছা, তো দেখেন এই দুইটা ঠিকঠাক আছে। এখন এখন আবার কি করব, এইটারে আর এইটারে গ্রুপ করে দিব, যেহেতু দুইটা এখন ঠিকঠাক আছে, ঠিক আছে। এই গ্রুপটারে ধরলাম, আবার এই বাঙ্গারিরে ধরলাম, ধরার পর কন্ট্রোল জি। এখন কি হলো, আমার এই নিচের এগুলা পুরাটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এই লেখাটা আমাদের পুরাটা একটা গ্রুপে চলে গেল। আস্তে আস্তে কিন্তু আমাদের কাজ পারফেক্ট আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো আসলো, আসার পর এখন আমরা কি করব, আমরা দেখি উপরে কয়টা পার্ট আছে। এই একটা পার্ট, এই তিনটা। একটা পার্ট, এই নিচে একটা পার্ট, তিনটা পার্ট আছে। তো এই তিনটারে আমরা গ্রুপ করে নিব, এই তিনটারে ধরে আবার কন্ট্রোল জি। এই দেখেন এই তিনটা একটা আইকনটা একটা গ্রুপ হয়ে গেছে, ঠিক হ্যাঁ, আছে। এখন আমরা কি করব, এই আইকনের গ্রুপটা একটু ছোট করে নিই, একটু বেশি বড় আছে মনে হয়। আচ্ছা, একটু ছোট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এইটারে মোটামুটি একটা আইডিয়া মতো রাইখা এই দুইটারে ধরলাম, ধরার পরে এই যে লাইন মাঝখানে দিলাম সেন্টার। আচ্ছা, এখন দেখেন আমার এই আইকনটা আছে আমার এই ডিজিটাল ভাঙ্গারি বিড়ির মাঝামাঝি। আচ্ছা, এটা একটু বেশি নিচে আছে, একটু উপরে নিলাম। নেওয়ার পর এখন যেটা করব, এটা তো মাঝামাঝি আছে, ঠিকঠাকই আছে। এখন আমার এই পুরোটারে ধরে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, আর একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আচ্ছা আইকনটা আমরা আরেকটু বড় করতে পারি, আবার আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা উপরের দিকে আর ডানে বামে বড় করব, নিচের দিকে এই পর্যন্তই থাকবে। তাহলে শিফট চাইপা এই উপরেরটারে চাইপা একটু বড় করি, হ্যাঁ সাপোজ এতটুকু থাকলো, এটা মাঝখানেই আছে। এখন আমরা এটারে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, গ্রুপ। গ্রুপ করার পর ক্লাস আছে, গ্রুপ করার পর আমরা এটারে ধরলাম। দেখেন এখন যে জায়গায় নেই এই পুরা লোগোটা আমাদের একদিকে যাইতেছে, হ্যাঁ কারণ পুরোটা গ্রুপ আছে। এখন আমরা এটারে এই আর্টবোর্ডের সেন্টারে রাখবো মাঝামাঝি। কিভাবে, এটা ধরার পর দেখেন এটার মাঝে মাঝখান বরাবর অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এটা আমরা আস্তে আস্তে মিলাই নিব এই গাইডের মাঝামাঝি। হ্যাঁ, আর্টবোর্ডের যে আমাদের মাঝখানে যে গাইড গুলো নিয়ে নিয়েছিলাম, এই দেখেন এই পাশে মিলাইছি, এই পাশে মিলাইছি, মানে দুই দিক থেকে মিলাই নিলাম। মিলাই নেওয়ার পর এটা আমাদের যতটুকু ধরেন যে সাইড দিয়ে 1 ইঞ্চি করে জায়গা বাদে পুরোটা বড় করে নিব, কন্ট্রোল শিফট অল্টা শিফট ধরে বড় করে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি রাখলাম, ঠিক আছে। নীলয় সাহেব, নীলয় সাহেব আছেন? হ্যাঁ, ওয়ালটা শিপ ধরে বড় করছেন, চার সাইডে জি বড় জি হয়েছে। জি, অল্টা শিফট দিয়ে বড় করছি, চার সাইডে বড় হয়েছে। আচ্ছা দেখেন এটা আমাদের কি হয়েছে, তাহলে আর আর্টবোর্ডটা চার কোণা আছে, আমাদের লোগোটাও একদম সাইড দিয়ে। আর যেহেতু দুটো আমরা এটা রয়েছে। ফেসবুকে ব্যবহার করার জন্য মেনলি তৈরি করতেছি, ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কিরকম হয়, আইকন গুলা গোল হয়, ঠিক আছে।
আর আমরা তো 4 কোণা করে করতেছি, এর জন্য আমরা 5 থেকে 1 ইঞ্চি বরাবর বেশি রেখে দিব সাদা, যাতে কাইটা না যায় লোগোটা আমাদের পাশ দিয়ে, বা উপরে নিচেও যাতে খারাপ দেখা না যায়। ঠিক আছে, ওই হিসাবে যে মাছ বরাবর রাখলাম, রাখার পর এখন আমরা এটাতে সেভ দিব, সেভ এস। আচ্ছা, আপনি ডাউনলোডে রাখছেন ওইটা, আমি এটা ক্লায়েন্টের ওয়ার্কে নিয়ে রাখি, যেহেতু আপনি করছেন ক্লায়েন্টের দেখাই যেটা ভালো লাগে। ভাই আপনার যে লোগোটা করছেন আমি তো পুরো দেখে রাশি হয়ে গেছি, এটা কেমন? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি ওইটা। আমরা এটার এপিএস এ সেভ দিলাম, সেভ। আচ্ছা, এটা আমি নতুন ভাবে সাজাইয়া সেভ করে নিলাম। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে আমরা কিভাবে আউটপুট দেওয়ার জন্য তৈরি করব। করা যাবে না এরপর নীলা সাহেব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, চারখানি এক সমান করতে হবে। হ্যাঁ, সাইডে 1 ইঞ্চি পরিমাণ, এই যে এরকম, এই যে দেখেন 1 ইঞ্চির পরিমাণ রাখছি মোটামুটি। বুঝতে পারছেন কি? মানে আমি কিন্তু এটা টাইনে আরো বড় করতে পারতাম, দেখেন আরো বড় করি নাই, কারণ কি আমি এটা সাইড দিয়ে একটু কাইটা যাবো গা, কাইটা না যায়। আর্টবোর্ডের ব্যাপার আছে, আর্টবোর্ডটা যদি 4 কোণা না নেই আমরা তাহলে তো হবে না। হ্যাঁ, 4 কোণা নিতে হবে আপনি, হ্যাঁ যে সাইজে নেন, কিন্তু তাই বলে যদি আপনি এই জায়গায় 5050 সাইজ নেন, তাহলে আপনি কাজ করতে পিসি হ্যাং করে যাবো রেজোলিউশন নিতে হবে। 550 ইয়া নাও, 550 সর্বোচ্চ 1000 নিতে পারেন একটা নতুন জন্য, তার বেশি দরকার হয় না। কভার পিকচার দেখাচ্ছি, আসতেছি। প্রোফাইল বলতে এটা একটা লোগো তৈরি করলাম, ফেসবুক প্রোফাইলের জন্য পারফেক্ট তৈরি করলাম। আমরা প্রিন্ট করতে পারবো, লোগোটা জি প্রিন্ট করতে পারবো, যে কোনো জায়গায় বসাইতে পারবো, আপনাদের পিকচারে বসাইতে পারবেন, গেঞ্জিতে বসাইতে পারবেন, যে কোনো জায়গায় বসাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু লোগো করার সময় সব সময় যে কোনো লোগোই, আপনি সার্কেল লোগোই করেন বা তাই করেন, লোগোর সিস্টেম হচ্ছে এটাই, 4 কোণা করে করতে হবে। মানে আপনার আর্টবোর্ডের যাতে সাইজ, আপলোড করলেও কাইটা না যায়। হ্যাঁ আর্টবোর্ডের সাইজটা হবে 4 কোণা। আচ্ছা, এটা আমরা সেভ করে নিছি, আমার ক্লায়েন্ট ওয়ার্কে সেভ করে নিছি। এই যে এটা হচ্ছে আপনারটা, এখন কিন্তু এটা পারফেক্ট আছে। এখন আমরা কি করব, এটা পিএনজি ভার্সনে নিয়ে নিব। একটা বিষয় খেয়াল করেন, 8 বুট 4 কোণা আছে, এখন যদি আমরা এটা পিএনজি নিই, পিএনজি 4 কোণাতে আসবে, তাই না? এক্সপোর্ট এস পিএনজি লোগো 2। আচ্ছা, এটা পিএনজি তে এক্সপোর্ট করে নিলাম। এই দেখেন করি এখন, দেখেন রেজোলিউশনটা অনেক সুন্দর দেখাচ্ছে, আর একদম ডিসপ্লে দেখেন চতুর্দিক থেকে একদম মাঝখানে আছে। হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট, আমরা মাঝখানেই রাখছি, এর জন্য এটা মাঝখানে আছে। ঠিক আছে, আর যদি আমরা বাঁকা তারা করে দিতাম বা আর্টবোর্ডের সাইজ ঠিক না থাকতো, তাহলে দেখা যেত ওই এক পাশে এক কোণায় গেছে গা, বা ডান দিকে বেশি সরে গেছে, বাম দিকে বেশি সরে গেছে। আর এখন এটা আমরা যে জায়গায় রাখি এটা একদম পারফেক্ট দেখা যাবে, মাঝখানে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা এটা কি করব, মুক আপ দেব। মুক আপ দিলে এটা জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। মুক আপ হচ্ছে প্রেজেন্টেশনের জন্য, দেখানোর জন্য। ঠিক আছে, আমরা যখন বায়ারকে দেখাবো তখন মুক আপ দিয়ে দেখাবো, যাতে উনি পছন্দ করে, চোখে যাতে লাগে। কিন্তু মেন লোগো কিন্তু আমাদের এটাই, মেন পিএনজি কিন্তু এটাই। আপনি যে কোনো কাজ করতে চাইলে বা যে কোনো জায়গায় দিতে চাইলে আপনার কিন্তু পিএনজিটাই ব্যবহার করতে হবে, আপনি কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারছেন না। শুধুমাত্র আপনি যদি অনলাইনে পোস্ট করেন ফেসবুকে বা কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আপনি পিএনজি বাদেও জেপিজি দিতে পারতেছেন। কিন্তু আপনি যখন একটা পিকচারের উপরে লাগাবেন, অথবা আপনি একটা গেঞ্জির উপরে লাগাবেন, একটা মগের উপরে লাগাবেন, সেই ক্ষেত্রে তো আপনার ইআই দিতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আপনার পিএনজি দিতে হবে। আচ্ছা, মুকআপ করা আমি দেখাইছিলাম এর আগে এক ক্লাসে, মনে আছে কি? আমি এই যে মুকআপ ফাইলটা ওপেন করে নিলাম, এটা হচ্ছে ডাউনলোড করতে পাওয়া যায়, লোগো মুকআপ লিখে এরকম একটা ফাইল ডাউনলোড দিতে পারি আমরা। এটা হচ্ছে পিএইচডি ফাইল। ফাইল ওপেন করে নেওয়ার পরে দেখেন এই জায়গায় ইউ লোগো লেখার পাশে যে এরকম স্মার্ট অবজেক্টের একটা চিহ্ন আছে। ঠিক আছে, এটাতে যখন আমরা ডাবল ক্লিক করব তখন দেখেন এই যে এরকম একটা পেজ আসলো, এরকম একটা পেজ আসলো। একটু দেরি হবো ভাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এরকম, এটা বোঝা গেছে তো কিভাবে হইলো এটা? আবার একটু দেখান। আচ্ছা আচ্ছা, আবার দেখাই নতুন করে। আচ্ছা, দেখেন মুকআপ নামের একটা ফোল্ডারে আমার যেটা একটা মুকআপ এগুলো কি আপনি ডাউনলোড করা গুগল থেকে? জি জি জি, গুগল থেকে ডাউনলোড করা। আমি কিন্তু দেখাই দিছিলাম, ফ্রি পিক নামের একটা সাইট আছে,
ওইটা থেকে আপনারা মুকআপ ডাউনলোড করতে পারেন। এর আগে যখন লোগো নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু দেখাই দিয়েছিলাম ফ্রি পিক। হ্যাঁ দেখাইছিলেন। তো ওইখান থেকে মুকআপ ডাউনলোড করবেন, লোগো মুকআপ, ব্যানার মুকআপ, আপনি যেটা দরকার মুকআপ লিখে হুম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখেন যে আমি ডাউনলোড করে নিচ্ছি মুকআপ ফাইল। তো এটা আমি যখন ওপেন করব এই যে এরকম আসতেছে বিল্ডিং এর মধ্যে একটা লোগো, ঠিক আছে? হুম। এইটারে আমরা হ্যাঁ এটা হ্যাঁ আমাদের যে কাঙ্ক্ষিত লোগো এটা আমরা এই জায়গায় প্রদর্শন করব এই বিল্ডিং এর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ এর জন্য এই যে ইউর লোগো এই জায়গায় দেখেন এই যে অন্যরকম চিহ্ন একটা, ঠিক হ্যাঁ। আছে? এটাতে ডাবল ডাবল ক্লিক করার পর এই দেখেন এরকম আরেকটা ট্যাব ওপেন হবে, এটার পাশেই যে আরেকটা ট্যাব ওপেন হয়েছে। হুম। তো এই ট্যাবে আমাদের কাঙ্ক্ষিত লোগো আমরা আনবো। আমরা তো মুকআপ করবো এই লোগোটাকে, তাই না? তো এই লোগোটাকে হ্যাঁ ধরে এই জায়গায় এনে ফালাইলাম। এখন শিফট টুলটা ধরে মানে যতটুকু সাইজ নিব সেই হিসাবে বড় করে নিলাম, ধরেন নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে আপনার ইয়াটা ওই আগের লোগোটা যেটা অফ করে দিব, অফ। আচ্ছা ওই এই লেয়ার গুলা কি আলটিমেটলি আইসা করবো মুকআপ ফাইল ঢুকাইলে? হ্যাঁ হ্যাঁ, লেয়ার গুলো অটোমেটিকলি আসবে। আচ্ছা। আচ্ছা, আপনি মনে হয় লোগোতে এই যে এই কালো যেটা ব্যবহার করছিলেন এটার অপাসিটি কমাই দিছিলেন। হ্যাঁ কমাই দিছিলাম। আচ্ছা, তার কারণে এই যে দেখেন এটা কিন্তু এই যে পিছনের সাইড গুলো দেখা যাইতেছে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটারে আমরা এখন কি করব? এটা তো বসাইছি ঠিকঠাক মতো। এখন যদি আমরা এনে যাই দেখেন আগেরটাই আছে, আসে নাই কিন্তু, ঠিক আছে? এটা বসানোর পর আমাদের সেভ দিতে হবে, কন্ট্রোল এস, ঠিক আছে? কন্ট্রোল এস কন্ট্রোল চাপার এস। পর হ্যাঁ এই দেখেন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটাতে দেখি এই দেখেন আপনার লোগোটা এই জায়গায় বসে গেছে, বাহ। খুব সুন্দরভাবে বসে গেছে, ঠিক আছে? এটা দেওয়া আছে। যদি এটা লাইটটা এডিট করে দেই, লাইটের কারণে মনে হয় এই পাশে একটু অন্যরকম লাগতেছে। ব্যাকলাইট অফ করে একদম দেন। ডার্ক। হ্যাঁ, এই দেখেন এখানে যে এরকম লাগতেছে, ঠিক আছে? আর যদি লাইটটা দিয়ে দেই তাহলে আপনার হচ্ছে এরকম। আচ্ছা, এটাই বেশি ভালো লাগতেছে। দেখেন আপনার কিন্তু এটা পারফেক্ট একটা লোগো হয়ে গেল। এখন আমরা এটারে কি থেকে কি গেল? সেভ এস এভাবে প্রদর্শন করতে হয়। মানে একটা জিনিস বানানোর পর আপনি প্রদর্শন কিভাবে করবেন, এটা হচ্ছে প্রদর্শনী আপনার ডিসপ্লে। লোগো এম আমরা এটা সেভ করে নিব জেপিইজি তে, জেপিইজি সেভ। ওকে, আমাদের মুকআপ শেষ, আমরা ফটোশপ কাইটা দিলাম। মানে এই দেখেন মুকআপের আমাদের যে ফাইলটা এই, ওয়াও। ঠিক আছে? তো এইভাবে সুন্দর তো আমরা হয়েছে। মুকআপ করতে পারি হ্যাঁ একটা লোগো করে। আর ডার্ক হ্যাঁ মুকআপ পারবো। যেহেতু আমাদের এই জায়গায়, এটা যদি আমরা আরো লাইট কালার দিয়ে দিই এটা আরো সুন্দর দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম। আচ্ছা, তো এইভাবে তো করতে পারি আমরা। আচ্ছা, আমি এটা ক্লায়েন্টে দেখাবো আমি করছি এটা ফাইনাল, ঠিক আছে? কি আমরা আপনার যে মুকআপ ফাইল দেখলাম একটা ওটা। হ্যাঁ, মুকআপ তো করছিলাম এটা দেখানোর জন্য, ওটা তো ডিলিট দিয়ে দিছি। আমি তো ভাবছি ওইটাই মনে হয়। হ্যাঁ, ওইটাই দেখাবো, ক্লায়েন্টকে ওইটাই দেখাইছি। কিন্তু ক্লায়েন্ট চয়েস ও, করার পর তো আর তারে আমি মুকআপ দিব না, তারে তো আমি দিব মেন ফাইল কাজ করার আচ্ছা জন্য, আচ্ছা আচ্ছা। না ওটা জাস্ট দেখানোর আপনারটা জন্য। দেখি। আচ্ছা, আমারটা হচ্ছে এটা। বাঙালি। হ্যাঁ, এখন দেখি ক্লায়েন্ট কি বলে। আপনার লোগো সুন্দর হয়েছে, তানভীর সাহেব বানাইছিল ওটাও ভালো হয়েছে, আপনারটাও ভালো হয়েছে, ঠিক আছে? ক্লায়েন্ট চয়েস করবে ইনশাল্লাহ, বেশি গাড়াগাড়ি আর করা লাগবে না। আর বাংলাদেশি ক্লায়েন্ট তো ভাই কি পছন্দ করে কি করে না এটা মতিগতি ঠিক নেই। ঝামেলা। আচ্ছা, যাই হোক, এইগুলো আপনার লোগো মুকআপ, লোগোর সাইজ পারফেকশন। হুম। এখন আমি দেখাই দিচ্ছি কভারের সাইজ, বা কভার কিভাবে পারফেকশন আনবো আমরা, ঠিক আছে? হুম। আচ্ছা, আমার এটা ফাইলটা ফাইনালাইজেশন করা নাই, ফাইনালাইজেশন করে নিই।